السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা উপরে অবস্থানরত বোনেরা আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এই জন্যে যে তিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত
উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন, যিনি এই সমাজের মধ্যে বৈষম্য দূর করত, সাম্য, ইনসাফ, ন্যায়, আদল প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ পজিশন দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস চলমান, আজকে 18 তারিখ। গত শুক্রবারে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলের মিলাদত মুবারাকা, বরকতময় জন্ম এবং তার পরবর্তী এবং জন্মের আগের অনেকগুলো কাহিনী, ঘটনা আমরা শুনেছি। তো বরকতময় ঘটনা শুনেছি, যেহেতু রাসূলকে ভালোবাসি, সেজন্য রাসূলের ভালোবাসার দাবি হলো রাসূলের আলোচনা যত বেশি শোনা যায় তত বেশি তৃপ্তি পাওয়া যায়, যদিও সেগুলো আমরা আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। আমরা বলেছিলাম আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শ নিয়ে আমরা আলোচনা করব, কারণ আল্লাহ তাআলা একমাত্র রাসূলের আদর্শকেই আমাদের জন্য মডেল আদর্শ হিসেবে শিক্ষা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন, আদর্শ আছে রাসূলুল্লাহর মধ্যে। এখানে আল্লাহ তাআলা শুরুতে বলছেন তোমাদের জন্য, পরিশেষে আবার তোমাদের বলতে উপস্থিত সম্মিলিত সকল ব্যক্তিকে যেরকম বোঝায়, কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল ব্যক্তিকে বোঝায়, বিশেষত মুমিন মুমিনাতকে। তারপরেও আল্লাহ তাআলা পরিণাম হিসেবে যে এই রাসূলের আদর্শকে কারা গ্রহণ করবে সেই কথার দিকে ইঙ্গিত করে আয়াতের শেষের দিকে বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখেছি, তবে এই আদর্শ একমাত্র তারাই গ্রহণ করবে যারা আল্লাহ তাআলার সাক্ষাতের আগ্রহী, প্রত্যাশী। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আর্য প্রকাশ করে, আগ্রহ রাখে, যারা ইচ্ছা পোষণ করে যে আল্লাহ তাআলার সাথে তাদের দিদার হবে, জিয়ারত হবে, সাক্ষাৎ হবে। কি বলেন, আমরা কি এই আগ্রহ রাখি না যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হোক? নিশ্চয় রাখি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা পরকালে বিশ্বাসী আর কি করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা আল্লাহ তাআলাকে অনেক বেশি বেশি স্মরণ করে, ঘুমাইতে গেলেও আল্লাহকে স্মরণ করে, ঘুম থেকে উঠতেও আল্লাহকে স্মরণ করে উঠে, সুখের সময়েও আল্লাহকে স্মরণ করে, দুঃখের সময়েও আল্লাহকে স্মরণ করে, সর্বাবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, রাসূলের আদর্শ তাদের জন্যই আদর্শ। সম্মানিত ভাইরা, আমরা যদি আজকের সমাজের দিকে তাকাই তো সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখি বৈষম্যমূলক আচরণ, জুলুমের শিকার হচ্ছে মানুষ, বেইনসাফি হচ্ছে, অন্যায়মূলক
আচরণ, অন্যায়মূলক কাজ সংঘটিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসে, বিশেষত যেই সময় তিনি এই দুনিয়ায় তাশরিফ আনেন আইয়ামে জাহিলিয়ায়, সেই সময় যেই সমস্ত বর্বরতা ছিল, জুলুম ছিল, বেইনসাফি ছিল, সেগুলোকে আল্লাহ রাসূল সাম্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, আদল ও ইনসাফ কায়েম করার মধ্য দিয়ে এক সুন্দর নুরানি পরিবেশ কায়েম করেছেন। আজকের এই সমাজেও যতদিন পর্যন্ত এই আদল ও ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা না হবে, আমার পারিবারিক জীবনে আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, আমি আমার ব্যক্তিগত জীবনে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, আমি আমার সামাজিক জীবনে যদি আমি দায়িত্বশীল হয়ে থাকি, যদি বৈষম্য দূর করতে না পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কখনো আমি ব্যক্তিগতভাবে যেরকম প্রশান্তি লাভ করতে পারবো না, আমার পারিবারিক জীবনেও শান্তি আসবে না, আমার সমাজেও শান্তি আসবে না, আমার দেশেও শান্তি আসবে না। এই জন্য কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে বলা হয় আজমাউ আয়াত, অর্থাৎ এমন একটি আয়াত যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইসলামের প্রতিটি বিধানকে অত্যন্ত সংক্ষিপ্ত এবং সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। যেই আয়াতখানা আপনারা আপনাদের জীবনে বহুবার, শত শতবার, হাজারো বার শুনে আসছেন, আমরাও ওই আয়াতখানা তেলাওয়াত করে থাকি। তামাম দুনিয়ার সকল খতিবগণ মসজিদের মিম্বরে দ্বিতীয় খুতবায় এই আয়াতখানা পাঠ করে থাকেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন আদল, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ওয়াল ইহসান, এবং দয়া করার জন্য, ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয়তার হক রক্ষা করার জন্য। এখানে তিনটি জিনিস করণীয় হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তী আয়াতাংশে পরবর্তী তিনটি জিনিস নিষিদ্ধ আকারে উল্লেখ করেছেন, বর্জনীয় হিসেবে উল্লেখ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আর তিনি নিষেধ করেছেন ফহশ, অশ্লীল, মুনকার, খারাপ কাজ থেকে, ওয়াল বাগী, বিদ্রোহিতা করা থেকে। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সম্মানিত ভাইয়েরা, আমাদের যাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা করব এই সূরা আন-নাহল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতখানা আরও বেশি থেকে বেশি স্টাডি করব, তার তাফসীর করব, আরও বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার যতটুকু দায়িত্ব আছে, আমি আমার দায়িত্বের মধ্যে একজন আদেল, একজন মুনসিফ, একজন ন্যায় প্রতিষ্ঠাকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আদল, এই শব্দটি জুলমের বিপরীত। আমরা গত মাসে জুলম শব্দ নিয়ে, জুলমের পরিণাম নিয়ে আলোচনা করেছিলাম। জুলম সম্পর্কে বলেছিলাম, জুলম বলা হয় যাহা যেই কোনো জিনিস যেভাবে করা দরকার তার বিপরীত করা, এটাকে জুলম বলা হয়। একটা জামা যেইভাবে পরা দরকার সেভাবে না পরে যদি আপনি অন্যভাবে পরেন, তাহলে এটা হলো একটা জুলমের আচরণ। আর আদল হলো তার বিপরীত, অর্থাৎ যেই কাজ যেইভাবে করা দরকার সেই কাজ সেইভাবে করা, এটার নাম আদল, এটার নাম ইনসাফ। কোরআনে এই আদল,
ইনসাফ দুটি শব্দের পাশাপাশি কিসতুন আরো একটি শব্দ ব্যবহার হয়েছে। কিসতুন শব্দের অর্থ হলো ন্যায়, আদল, ইনসাফ। আল্লাহ তাআলা সূরা নিসার অপর একটি আয়াতের মধ্যে এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদাররা তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, ন্যায় প্রতিষ্ঠাকারী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফ ন্যায় প্রতিষ্ঠাকারী হও। শুহাদা লিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষী হিসেবে তোমাদেরকে প্রস্তুত করো। আপনারা জানেন পরকালে অন্যান্য নবীদের ব্যাপারে অন্যান্য নবীদের উম্মতরা অভিযোগ করবে যে আমরা কোনো দাওয়াত পাইনি, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত করবেন। ঠিক অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমাদের নবীর উম্মতকে আপনাদেরকেও সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, বলি সুবহানাল্লাহ। এটা আমাদের মর্যাদা, এটা আমাদের সম্মান। আল্লাহ তাআলা বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও বা তোমাদের নিজের বিপক্ষেও হয় তবুও যেটা ন্যায় সেটা প্রতিষ্ঠা করো। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সূরা নিসার 135 নম্বর আয়াত। অথবা যদি কোনো বিষয় নিজের মা বাবার বিরুদ্ধেও সিদ্ধান্ত দিতে হয় তবুও যেটা ন্যায় সেটাই সিদ্ধান্ত দিতে হবে। ওয়াল আকরাবিন, যদি কখনো নিজের আত্মীয়র বিপক্ষে ফয়সালা করতে হয়, সিদ্ধান্ত দিতে হয়, তবুও সেই সঠিক সিদ্ধান্তও দিতে হবে। ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। কে ধনী আর কে ফকির, ধনী হিসেবে তার জন্য তাকে খুশি করে আমি সিদ্ধান্ত দেব, ফকির হিসেবে যেহেতু তার কোনো পাওয়ার নেই সেজন্য তার বিপক্ষে আমি সিদ্ধান্ত দিই, তাতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বলেন ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ তাআলা এসব বিষয়ে ভালো জ্ঞান রাখেন, তিনি উত্তম ফয়সালাকারী। অতএব ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের নফস প্রবৃত্তির পেছনে পড়বে না, অনুসরণ করবে না। আন তা'দিলু, ইনসাফ প্রতিষ্ঠা করা থেকে। ওয়া ইন তালবু আও তু'রিদু, যদি তোমরা ন্যায় সঙ্গত বিচার না করে যদি তার বিপরীত করো, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে তিনি খবর রাখেন, জ্ঞান রাখেন। সম্মানিত ভাইয়েরা, এই হলো ইনসাফ আমি কোথায় প্রতিষ্ঠা করব। তাহলে এক কথায় ইনসাফ আর আদল বলা হয় প্রাপকের পাওনা প্রাপককে বুঝিয়ে দেওয়া, যে যাহা পাবে তাকে তা যথাযথ পরিশোধ করা, বুঝিয়ে দেওয়া। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে এইভাবে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন আমি তো আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মাঝে ফয়সালা দিতে পারেন, বিচার কার্য সম্পাদন করতে পারেন। বিমা আতাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা,
আপনি কখনো খেয়ানত করবেন না। রাসূলকে বলেন আপনি খেয়ানত করবেন না। তাহলে আমাদের ব্যাপারেও একই বিধান, আমরাও যেন খেয়ানত না করি। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। মানে সমাজে চিত্রগুলো কেমন যেন আল্লাহ তাআলা পরিষ্কার করে তুলে ধরেছেন, যে এমন যেন না হয় যে কোন কওম, কোন সম্প্রদায়ের কারণে, সাম্প্রদায়িকতার কারণে, দলীয়করণের কারণে যেন তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করা থেকে যেন বিরত না রাখে, বরং ই'দিলু, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। কেননা ইনসাফ, ন্যায়, এটাই হলো সবচেয়ে উত্তম সিদ্ধান্ত, এটাই হলো তাকওয়ার কাছাকাছি। অর্থাৎ আমি যখন আদল ও ইনসাফ কায়েম করব, তাহলে এটাই হবে তাকওয়া। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদার 8 নম্বর আয়াত। আর আল্লাহকে ভয় করতে থাকো, কারণ আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ডের খোঁজ খবর রাখেন। এইরকমভাবে শুধু ইনসাফ বিচারের ক্ষেত্রে নয়, লেনদেনের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াআউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আর লেনদেনের ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো জিনিস যখন তোমরা মেপে নাও, তখনও ন্যায়সঙ্গতভাবে নেবে, বেশ কম করে নিতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, তুমি ন্যায়সঙ্গত বিচার করো, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি কখনো প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই ইনসাফ আজকে আমরা কায়েম করব কোথায়? প্রথমত ইনসাফ কায়েম করব নিজের মধ্যে। নিজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করব? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন আর কিছু কাজ ছেড়ে দিতে বলেছেন। তাহলে এই জায়গায় আদল ইনসাফের দাবি হলো, যেই কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, আর যেগুলো ছেড়ে দিতে বলেছেন সেগুলো ছেড়ে দেওয়া। তাহলেই হবে ইনসাফ, তাহলেই হবে আপনার আদল, তাহলেই হবে কিসত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি তো মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই যদি আমরা ইবাদত যথাযথভাবে করতে পারি, আমি ন্যায়ের উপরে আছি। আর যদি ইবাদত আমার অলসতা হয়, ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আমি জুলুমের উপরে আছি। এই জন্যেই তো আমরা নিজের জুলুমের স্বীকারোক্তি নিজেই দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সালাতের শেষের দিকে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি তো আমার ব্যক্তিত্বের উপরে অসংখ্য অগণিত জুলুম করে যাচ্ছি। কারণ প্রথম এই সালাত যেভাবে আদায় করা দরকার ছিল, আমি সেভাবে পারিনি। সালাতের মধ্যে আমার দরকার ছিল আল্লাহ তাআলার সাথে পুরো সম্পর্ক কায়েম করে সালাত শেষ করা। কিন্তু এই সালাতের মধ্যে তো আমার কত ধরনের চিন্তা, কত ধরনের ফিকির আমার মধ্যে চলে আসে। ইভেন সালাত শেষে আমি বলতেও পারি না কয় রাকাত পড়লাম। তাহলে জুলুম হলো যাহা যেভাবে করা দরকার সেটা সেভাবে না করাই জুলুম। যেহেতু সালাত যেভাবে আদায় করা দরকার ছিল আমি পারিনি, আমি জুলুম করছি। আর জুলুম করে জুলুমের কথা স্বীকার করছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করে? ক্ষমা করে দেন। সবাই বলি আমিন। আর
কেউ এই দাবি করতে পারবো না, বিশেষত ইবাদতের ক্ষেত্রে, যে আমি ইবাদত যথাযথভাবে আদায় করছি, এই দাবি আমাদের পক্ষে করা সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের যে সমস্ত ভাইয়েরা ইবাদত করেন না, আজকের জুমার সালাতে যারা আসবেন না, নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করেন না, তারা তাদের নফসের উপরে প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছেন। তাহলে প্রথমত আমি আমার নফসকে যেন জুলুম থেকে বাঁচাইতে পারি, কারণ জুলুমের পরিণাম অনেক খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইত্তাকুয যুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কেননা এই জুলম যারা করবে এটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। কি অন্ধকার? একজন ব্যক্তি পরকালে তার সামনে থাকতে হবে আলো, তার সামনে থাকতে হবে নূর, যেই নূর দিয়ে, নূরের আলো দিয়ে সে সিরাত, অর্থাৎ সেই ব্রিজ, সেই সিরাত অতিক্রম করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটার জন্য আলো দরকার। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে মুমিনদের প্রশংসা করে বলছেন, মুমিনদের সামনে এমন এক আল্লাহ প্রদত্ত নূর থাকবে, আলো থাকবে, যেই আলো তাদের সামনেও থাকবে, পেছনেও থাকবে। তাদের আলো দেখে অন্যরা আফসোস করবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا। তখনও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে প্রভু, আপনি আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। এই নূর সেই দিন ওই সমস্ত ব্যক্তিদের ধারে কাছেও থাকবে না যারা দুনিয়াতে নিজের উপরে জুলুম করছে, বরং নূরের বিপরীত হলো অন্ধকার, জুলুমাত, সেটাই থাকবে। আর ওই অন্ধকারের কারণে বিজলি মতো পার হওয়া তো দূরের কথা, বরং সিরাতে যখন উঠবে মুহূর্তের মধ্যেই ওই নিচে যে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জুলুম থেকে আমাদের বাঁচতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক ইনসাফ আপনি প্রতিষ্ঠা করবেন, আমি প্রতিষ্ঠা করব আমাদের পারিবারিক জীবনে, আমাদের আত্মীয়দের ক্ষেত্রে। পারিবারিক জীবনে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করব? আমার যদি সন্তান 2 জন থাকে, 4 জন থাকে, 6 জন থাকে, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের আচরণ করা যাবে না। আমি আমার স্ত্রীর সাথে ইনসাফের আচরণ করতে হবে, জুলুমের আচরণ করা যাবে না। স্ত্রীর অধিকারগুলো আদায় করতে হবে, সন্তানদের অধিকারগুলো আদায় করতে হবে। আমরা সমাজে এখনো নারীদের প্রতি, এখনো আমাদের কন্যাদের প্রতি বৈষম্যমূলক আচরণ দেখে যাচ্ছি। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়, বিশেষত যেই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের ক্ষেত্রে আমরা দেখি বৈষম্যমূলক আচরণ এখনো আমাদের কন্যাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভাইয়েরা আছেন ভালো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি ছেলেদেরকে সম্পদের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়, মেয়েদেরকে একেবারে কেউ কেউ বঞ্চিত করে, আবার কেউ কেউ এমন সম্পদ দেয় যেটা সহজে কেউ পছন্দ করে না। তাহলে এই ধরনের পারিবারিক জুলুম থেকেও আমাদের বাঁচতে হবে, এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে শৈশবকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ইনসাফের এই আদর্শ কায়েম করে গেছেন। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমাতুস সাদিয়া
যখন নিয়েছেন দুধ পান করানোর জন্য, এই দুগ্ধ পানকারী সন্তান সেই সময় থেকে এই ইনসাফ প্রতিষ্ঠা করা শুরু করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার দুই স্তন থেকে তিনি দুধ পান করেননি, অথচ হালিমাতুস সাদিয়ার উভয় স্তনে দুধে ভরা ছিল। কখনো কোনো এক সময় হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করলে রাসূল বলতেন যে আমার যে আরো একজন দুধ ভাই আছে, আমি তার জন্য অপর স্তনটি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার রাসূলের ইনসাফ প্রতিষ্ঠা করার আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় তিন ধরনের হাদিস আসছে। আবু দাউদের হাদিসের মধ্যে এইভাবে আসছে, একজন সাহাবী একটু রসিকতা করতেন খুব বেশি, তো তিনি যেখানে বসতেন সবাই জড়ো হয়ে যেত, কারণ তার কথার মধ্যে এরকম কিছু রসাত্মক কথা ছিল, সবাই হাসত, বৈধভাবে এই কথা বলতেন। তো এক সময় এইভাবে সাহাবী কথা বলে বলে হাসাইতেছেন সবাইকে। রাসূলের হাতে ছিল একটি লাঠি, রাসূল ওই লাঠি দিয়ে তাকে টোক দিলেন, খোঁচা দিলেন যে সবাইকে হাসাইতেছ কেন? ওই সাহাবী চিন্তা করলেন, এটা সুবর্ণ সুযোগ পেয়েছি আজকে। রাসূল যেহেতু সহজেই কাউকে প্রহার করেন না, টোকা দেন না, খোঁচা দেন না, আজকে যেহেতু আমাকে খোঁচা দিয়েছেন, আমি এটা প্রতিশোধ নেওয়ার দাবিতে আমি রাসূলের সাথে আরো বেশি আন্তরিক হব, এটা মনে মনে রাখছেন। এক পর্যায়ে তিনি রাসূলকে বলেন যে আপনি যে আমাকে খোঁচা দিয়েছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। রাসূল বললেন, নাও আমার এই লাঠি তুমি নাও, যেইভাবে আমি তোমাকে খোঁচা দিয়েছি সেইভাবে তুমি আমাকে খোঁচা দাও, আঘাত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের উপরের অংশে তো কাপড় নেই, আপনি তো কাপড় ছাড়া অবস্থায় আমাকে টোকা দিয়েছেন, তো আপনার শরীরে তো কাপড় আছে। বললেন, তাহলে কি করতে হবে? আপনি কাপড় খোলেন, তারপরে আমি টোকা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ন্যায় প্রতিষ্ঠাকারী ছিলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও নিজের বিপক্ষেও হয় তবুও ওই ইনসাফকে রাসূল প্রতিষ্ঠা করে এইভাবে গিয়েছেন। বললেন, ঠিক আছে, আমি জামা খুললাম, তুমি আমাকে ওইভাবেই যেভাবে আমি তোমাকে টোকা দিয়েছি, খোঁচা দিয়েছি, আঘাত করেছি, তুমি প্রতিশোধ নাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারক খুললেন, সাথে সাথে সে এসে জড়ো করে ধরে ওই জায়গায় রাসূলের অর্থাৎ রাসূলের শরীরে চুম্বন করতে থাকলেন। রাসূল বললেন, তুমি তো খোঁচা দেওয়ার কথা ছিল, চুমু দেওয়ার কথা তো ছিল না। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কৌশল করেছি, আপনার কাছে আসার, অত সান্নিধ্যে আসার সুযোগ তো ইতিপূর্বে পাইনি, আজকে একটু সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগিয়েছি, এই জন্য আমি আমার আজ দুটি ঠোঁট দিয়ে আপনার দেহ মোবারকে আমি এইভাবে চুম্বন করতেছি। আল্লাহ তাআলা এই সাহাবীকে যেই ঠোঁট দুটি দিয়ে রাসূলের শরীরে চুমু দিয়েছেন, এত বরকতময় করেছেন। হাদিসের শেষ অংশে আসছে, আবু দাউদের হাদিস, যে তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, বিশেষ করে শুক্রবার যখন সূরা কাহফ তেলাওয়াত করতেন, তখন হাজারো ফেরেশতাগণ তার তেলাওয়াত শ্রবণ করার জন্য উপস্থিত হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন। এটি ছিল আবু দাউদের বর্ণনা। ঠিক বুখারীর আরো একটি সহিহ বর্ণনা এইভাবে আসছে, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছিলেন, একজন যুবক খুব আবেগী সেই কাতারের সামনে সামনে চলে আসতেছিল, হ্যাঁ যুদ্ধে যাব, দেরি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিয়মিত যে লাঠি থাকতো সেটা দিয়ে একটু খোঁচা দিয়েছেন। ঠিক এইভাবে ঘটনাটি আসছে। পরে সাহাবী সুযোগ নিলেন, বললেন যে আমি আপনার এটার প্রতিশোধ নিতে চাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার এই প্রতিশোধ নাও। তো ঠিক পরবর্তী ঘটনাটা ওই রকমই। এই হাদিসটি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র এই ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। আসুন, সময় শেষ, লাস্টে বিচার ব্যবস্থায় কি তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বনু মাখজুমিয়ার সেই মহিলার ঘটনা, সেই ফাতেমা নামক মহিলা,
যিনি অন্যায় করেছিলেন, চুরি করেছেন, চুরিতে ধরা পড়েছে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তারা যদি ডেকে পড়ে অনেক লোক ইসলাম থেকে বের হয়ে যাবে। সেই জন্য রাসূলের কাছে সুপারিশ করা দরকার যে এই মহিলার শাস্তিটা যেন লাঘব করা হয়, হালকা করা হয়। কে এই প্রস্তাব নিয়ে আসবে? শেষ পর্যন্ত রাসূলের হিব্বুর রাসূল, অত্যন্ত আস্থাভাজন প্রিয় সাহাবী হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা হলো। আর তিনি যখন এই প্রস্তাব পেশ করলেন, রাসূলের চেহারা মোবারক লাল রোশনাই একেবারে লাল, আপনার ওই আনারের মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও এই চুরিতে ধরা খেত, তাহলে আমি আমার হাত দিয়ে তার হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। কোন এক সময় আরেকটি হাদিস আসছে, কোন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করতেছিলেন। তখন একজন মুনাফিক স্টাইলের লোক এসে রাসূলকে তালিম দিচ্ছে, বলে যে হে, আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন, ইনসাফের সহিত বন্টন করবেন, কাউকে কম কাউকে বেশি দিবেন না। রাসূল বললেন, কি বলছো তুমি? রাসূলের কিছুটা প্রেস্টিজে লাগছে। কে বলছো তুমি? আমি তো এই দুনিয়াতে আবির্ভূত হয়েছি লিউতাম্মিমাল আদল, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য। আর আমার ব্যাপারে তোমার এইরকম ধারণা যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করব না, জুলুম করব না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সমাজে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করতে যেতেন, কোন সাহাবীদের জামাতকে পাঠাইতেন, সেখানে ওই ইনসাফের তালিম দিতেন। রাসূল বলতেন, সেখানে যারা যুবক শ্রেণীর, যারা তোমাদের সাথে ফাইট করার জন্য আসবে, শুধু তাদের সাথে তোমরা মোকাবেলা করবে। আর শিশু শ্রেণী, নারী এবং বয়স্ক যারা আছে, তাদের উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারবে না, কোনো ধরনের বৃক্ষ উঠিয়ে ফেলতে পারবে না, কোনো ভাঙচুর করতে পারবে না। এই ছিল রাসূলের যুদ্ধনীতির আপনার ন্যায় প্রতিষ্ঠা। সম্মানিত ভাইয়েরা, অমুসলিমদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের সাথেও এই আদল ও ইনসাফ কায়েম করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থদের ব্যাপারে এই বলে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করে গেলেন যে, হে দুনিয়ার লোক, সব শোনো, যারা তোমাদের অধীনে আছে তারা তোমাদের ভাই হোক, তারা আপনার দাস কিংবা সাধারণ মানুষ, কিন্তু এরা তোমাদের ভাই বোন। সুতরাং তোমরা যা খাবে তাদেরকে সেখান থেকে খাওয়াবে, তোমরা যা পরিধান করবে সেখান থেকে তাদেরকে পরিধান করার ব্যবস্থা করবে। হ্যাঁ, তোমরা যেই যেই সুবিধা ভোগ করবে সেই সেই সুবিধা তাদেরকে দিবে। সম্মানিত ভাইয়েরা, সময় শেষের দিকে আসুন। আমাদের এই সমাজে আমরা দেখি এই ধরনের বর্বরতা, এই ধরনের সমস্যা, এগুলো সব একটা কারণে হয়। সেটা হলো আমরা যখন এই ইনসাফ, এই আদল, এই সত্যর বাহিরে যখন চলে যাই, তখনই এই অনিয়মগুলো দেখা যায়। আমি আমার যেই দায়িত্ব নিয়ে আছি, আমি যদি আমার দায়িত্ব যথাযথ আদায় করি, আমি আমার অধীনস্থদের সাথে যদি ইনসাফের মুআমালা করি, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের যেই কোনো একজন বিচারক ভাই, তিনি বলেছেন, বাংলাদেশের জজ কোর্টের বিচারক ভাই, তিনি বলেছেন যে আমার জীবনে আমি একেবারে ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এই পর্যন্ত এসে যত বিচার কার্য সম্পাদন করেছি, তার 70% ছিল আত্মীয়দের বিরুদ্ধে মামলা করা। তো এক আত্মীয় আরেক আত্মীয়র বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বোন ভাইয়ের বিরুদ্ধে, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে এই মামলাগুলো তো হওয়ার কথা ছিল না। অথচ হচ্ছে কেন? কারণ আমরা এই হক ইনসাফ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। সেজন্য আমার উপরে যে দায়িত্ব ছিল আমি আমার হক আদায় করা, সেটা আমি করছি না, বিধায় এই সমস্যাগুলো হয়। এজন্য আসল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের
সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের ক্ষেত্রেও এই ইনসাফ প্রতিষ্ঠা করার কথা তিনি বলেছেন। প্রাণীদের কথা আপনারা খুব ভালো করেই জানেন। মুসলিম শরীফের সহিহ হাদিস, একজন মহিলা, সে মুসলিম মহিলা, সে আপনার একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে, বিড়ালের প্রতি জুলুম করার কারণে জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেছে। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা, সে একটি কুকুরের উপরে আপনার ইনসাফ করার কারণে নিজে কষ্ট করে তার মোজা ভিজিয়ে কূপ থেকে পানি এনে পান করানোর কারণে, এতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে সে এই ব্যভিচারিণী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ঈমান নসিব করে দিয়েছেন, যার বদৌলতে সে জান্নাতি বলে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোনো প্রাণীর সাথেও বেইনসাফি করা যাবে না। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব রাসূলের এই আদর্শ, এই ইনসাফ, এই আদলকে যেন সর্বত্র প্রতিষ্ঠা করতে পারি। তামাম দুনিয়ার, সারা বিশ্বের সকল খতিবগণ খুতবার শেষে এই আয়াতটি পাঠ করার মধ্য দিয়েই খুতবা শেষ করে। আমরা তো হয়তো বুঝতেও পারি না যে আসলে কি বলছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন ইনসাফের। প্রত্যেকে যেন ইনসাফ প্রতিষ্ঠা করে, প্রত্যেকে যেন সাম্যের আচরণ করে, আর সমাজ থেকে সর্বোচ্চ জায়গা থেকে যেন বৈষম্যমূলক আচরণ তুলে দেয়। যার যতটুকু পাওনা সেটা তাকে দিয়ে দেওয়া, আমার যতটুকু অধিকার সেটা আমি নেব, আমার অধিকার নেই তারপরও আমি আমার অধিকার পাওয়ার জন্য আমি টানাহেচড়া করলাম, এটা আমার পক্ষ থেকে জুলুম হয়ে যাবে। বরং ইনসাফের দাবি হলো যে আমি আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, আমি আমার অধিকার যেটা সেটা যখন পেয়ে গেছি, তাহলে আমি অন্যের অধিকার আর নষ্ট করব না। সম্মানিত ভাইরা, আমরা দেখি রাজনৈতিকভাবে একজন লোক অনেক বড় আপনার যোগ্য, কিন্তু দেখা যাচ্ছে তাই যোগ্য ব্যক্তিকে সামনে না এনে একজন অযোগ্য ব্যক্তিকে সামনে আনা হয়, সমাজের দায়িত্ব দেওয়া হয়, এটাও বেইনসাফি, এটাও জুলুম। ইনসাফের দাবি হলো যে যোগ্য তাকেই আমরা দায়িত্বশীল বানাবো, যে যোগ্য সেই হবে আমাদের দায়িত্বশীল। তাহলে ওই দায়িত্বশীল যোগ্য ব্যক্তি যখন হবে, সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা এই হক, আমরা আদল, ইনসাফকে যেন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। অন্যথায় এই জুলুমের গুনাহ অনেক মারাত্মক গুনাহ, আর যারা এই ইনসাফকে প্রতিষ্ঠা করবে তাদের ব্যাপারে অনেক পুরস্কারের কথা আসছে। আমি শুধু আপনাদেরকে মুসলিম শরীফের একটা হাদিস শোনাই শেষ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা যারা ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে ভালোবাসেন। এবং এই আল মুকসিতুনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার পাশে উপবেশন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা যখন বিচার কার্য সম্পাদন করে, ন্যায়সঙ্গতভাবে বিচার সম্পাদন করে, তখন তারা থাকবে আলা মানাবিরা মিন নূরিন, তারা থাকবে নূরের মিম্বরে উপবেশন করে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে আন ইয়ামিনির রহমান, আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বরের উপরে বসা থাকবে যারা এই দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করছে। অন্য একটি তিরমিজির সহিহ হাদিস, আপনারা জানেন, সাবাআতুন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবে। 1 নম্বরে আনছে আস-সুলতানুল আদিল। এখানে ন্যায়পরায়ণ বাদশা বলে শুধু রাষ্ট্রীয় একজন বাদশাকে বোঝানো হয়নি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে আস-সুলতানুল আদিল বলছে প্রত্যেক ক্ষমতাবান, প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তি। যেমন আপনি আপনার পরিবারের কর্তা, ক্ষমতাবান; আপনি একটা প্রতিষ্ঠানের কর্তা, ক্ষমতাবান; আপনি একটা স্কুলের আপনি বড় দায়িত্বে আছেন, ক্ষমতাবান; আপনি সমাজের বড় দায়িত্বে আছেন, কাউন্সিলর হিসেবে আছেন, আপনিও এই আস-সুলতানুল আদিল হতে পারেন।
তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন যখন মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে, সেই সময় আল্লাহর আরশের নিচে যাদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন, তার ওই 7 শ্রেণীর প্রথম ব্যক্তি হলো আস-সুলতানুল আদিল। আমরা যেন এই পুরস্কার লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা